আমার টাকা পয়সাও শেষ, আমার ছেলেও শেষ হয়ে গেল, আর রাখতে পারলাম না। আমি যে গুলি খাইছি আমি বুঝি। এখন আমাকে যেরকম দেখছেন আমি কিন্তু এরকম ছিলাম না, আমি আপনাদের মতন সুস্থ একটা মানুষ ছিলাম। স্বৈরাচার হাসিনা যখন পদত্যাগ করে পুলিশ পদত্যাগ করে নাই। আমি একটা রিক্সা চালক, আমার সংসারটা তছনছ হয়ে গেছে। আমার ছেলে তো এই ছাত্র জনতা থেকে মিছিলে গেছিল, মিছিলে যাওয়ার পর আমার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। হাসপাতালে ছিল 13 দিন, তারপরে সে মারা যায়, গত মাসের 1 তারিখে মারা যায়। তো এই জন্যই আমাকে আসা, আমরা এতদিন গ্রামের বাড়ি ছিলাম। আর যখন কালকে খবর শুনলাম যে এইখানে একটা মানে ওই ছাত্র নেতারাও আর কি খবরে বলছে যে এইখানে আসার জন্য, যে নিহতর বা গার্জিয়ান, তো এই জন্য আমার আশা, এই জন্য আসলাম যে এখানে কি হয় দেখি। তা আমার ছেলের এই যে ছবি টবি আছে আমাদের কাছে, পপুলারে আমরা ভর্তি করছিলাম, ওইখানে 13 দিন ছিল। তো আমার টাকা পয়সাও শেষ, আমার ছেলেও শেষ হয়ে গেল, আর রাখতে পারলাম না, আল্লাহ নিয়ে গেছে। কিন্তু এর মূল কারণ এত গুলিবিদ্ধ করে মারা হয়েছে, ও তো মারা যায় না, ওরা মারা হয়েছে পুলিশের গুলিতে ওই আহত অবস্থায় 13 দিন থাকার পর মারা গেছে। তো এখন আমার ছেলে যে চলে গেল, আমার তো একটাই ছেলে, আমার তো আর কোনো ছেলে নাই যে আমাদের দেখবে, তো আমাদের কি উপায় হবে? এখন আমাকে যেরকম দেখছেন আমি কিন্তু এরকম ছিলাম না, আমি আপনাদের মতন সুস্থ একটা মানুষ ছিলাম। আমার অপরাধ কি? আমি ছাত্রদেরকে সহযোগিতা করেছিলাম, পানি খাওয়াইছিলাম, শরবত খাওয়াইছিলাম। 20 তারিখের ঘটনা, শনিবার, ওই দিন প্রথম কারফিউ জারি ছিল। আমি নামাজ পড়ে বাসায় যাওয়ার পথে দূর থেকে অতর্কিতভাবে দুর্বৃত্তরা যারা নামাজ পড়ে বের হয়েছে তাদের উপরে গুলি চালায়, এবং এর মধ্যে একটা গুলি আমার মুখে এসে পড়ে। আমার মুখে ডিরেক্ট আসে নাই, আমি 3য় নাম্বার ব্যক্তি। আমার মুখে আসার আগে আমার বাসার সামনে একটা টেলিফোন বক্স ছিল, ওই টেলিফোন বক্সের এ পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়েছে। ওই পাশে আরেকটা ছেলে ছিল, ও মাত্র ভাত খেয়ে টেলিফোন বক্সের ওখানে গিয়ে উকি দিয়ে দেখতেছে, ওর গলার এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরোছে। তারপর আমি ওখানে গিয়ে পড়ছি, গুলির শব্দে আমি ডাউন হয়ে গিয়েছিলাম, তখন আমার মুখে ঢুকে। আমি যে গুলি খাইছি আমি বুঝিই নাই। আমি মুখ ধরে ওই ছেলেকে কোলে নিয়ে পরাজি হাসপাতালে নিয়ে যাই, ও ওখানেই মারা যায়। এরপর আমার মুখ ধরে আমি মুগদা মেডিকেলে যাই, তারা আমাকে ঢাকা মেডিকেলে রেফার করে। ওখানে যাওয়ার পরে আমার ছোটোখাটো একটা অপারেশন হয়, আমার জিহ্বা, দাঁত, মাড়ি সব সেলাই করে। আমার উপরের মাড়ি থেকে একটা বুলেট বের করে, বুলেট বের করে দেখায়, ডাক্তার বলে তুমি তো বুলেট খাইছো, তোমার মুখে গুলি আসছে। ধারণা করা হচ্ছে এই গুলি আমাদের বাংলাদেশের না, বাহিরের, এটা স্নাইপারের বুলেট। এই যে দেখছেন আমার হাতে যে ফুটেজগুলা, মাঝখানে যে মাথায় দেশের মানচিত্র পতাকা, এইটা 4 তারিখের ফুটেজ, এবং 5 তারিখে শহীদে পড়ে রয়েছে জামরা থানা, যাত্রাবাড়ি থানা। আমার ছেলে গুলি খায় ঠিক 2টার থেকে 2:30 মধ্যে। স্বৈরাচার হাসিনা যখন পদত্যাগ করে পুলিশ পদত্যাগ করে নাই, বৃষ্টির মতন যেভাবে সাউন্ড গ্রেনেড গুলি বর্ষণ করে আমার ছেলের দেহটা রাস্তার মধ্যে রক্ত নিয়ে মনে করেন তারা হোলি খেললো। এবং আপনাদের মাধ্যমে বলতে চাই রাষ্ট্রের কাছে, এই শহীদ পরিবার যারা আহত নিহত হয়েছেন সবার পাশে দাঁড়ায়, তারা যাতে শহীদের মর্যাদা পায়। আমি 1 মাস 5 দিন আমি ঘরে শুয়েছিলাম, আমি একটা রিক্সা চালক, আমার সংসারটা তছনছ হয়ে গেছে। আমি এত হয়ে গেছি, আমার সংসারটা এমন মাইর খাইছি, অথচ আজকে আমার ডাইনে বামে কেউ আমার দাঁড়ায় নাই। ঠিক আছে, আমি অভাবী সংসার নিয়ে আমি এই কষ্ট করছি, তাতে আমি যে সফল হয়েছে আমাদের বাংলাদেশ, সেই জন্য আমি গর্বিত। আপনারা অনেকেই অবগত আছেন যে 5 তারিখে, গত মাসের 5 তারিখে যে হাউস বিল্ডিংয়ে যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনায় আমার বড় ভাইয়ের সন্তান শহীদ রবিউল ইসলাম লিমন শহীদ হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।